মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেছিলেন, তার জবাব এমনভাবে দিল রাশিয়া যে তা অনেক দিন মনে রাখবে আমেরিকা এবং ইউক্রেন। সমালোচনার জবাব অস্ত্রের ভাষাতেই দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ভোররাতে ইউক্রেনে যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন বাহিনী বলছে অন্তত 728টি ড্রোন এবং 13টি মিসাইল রাশিয়া থেকে ছুটে এসেছে ইউক্রেনের বুকে। তারা বলছে যুদ্ধ শুরুর পর এটি সবচেয়ে বড় আকাশপথের আক্রমণ। হামলার কয়েক ঘন্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া ভাষায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেছিলেন। হোয়াইট হাউস ক্যাবিনেট বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিনকে তীব্র ভাষায় আক্রমণ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ভাষায় পুতিন নাকি অনেক বানোয়াট কথা বলেন পশ্চিমাদের। পুতিন সবসময় ভদ্র আচরণ করলেও তার কোনো মূল্যই নেই ট্রাম্পের কাছে। এরপরই ইউক্রেনে আরও সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এসব সহায়তার মধ্যে বিশেষভাবে পাঠানো হবে প্রতিরক্ষামূলক অস্ত্র। ইউক্রেন বর্তমানে গুরুতর আকাশ প্রতিরক্ষা সংকটে আছে, সে কারণে জরুরি ভিত্তিতে প্যাট্রিয়ট মিসাইল ব্যবস্থা পাঠানো হবে দেশটিতে। ট্রাম্পের এই ঘোষণার সাথে সাথেই ইউক্রেনের দিকে ছুটে গেছে রাশিয়ার প্রায় 800 ড্রোন আর মিসাইলের বিশাল বহর। যদিও ইউক্রেনের দাবি 718টি ড্রোন সফলভাবে ধ্বংস করেছে তারা। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। শুধুমাত্র কিয়েভের কাছের শহর ব্রোভারিতে হাসপাতালে ভর্তি হয়েছেন একজন নারী। রুশ হামলার মূল লক্ষ্য ছিল উত্তর পশ্চিম ইউক্রেনের শহর লুটস্ক। এর তীব্রতা এতটাই বেশি ছিল যে পোল্যান্ড নিজ দেশের বিমান বাহিনীকে সক্রিয় করতে বাধ্য হয়। গত 4 জুলাইয়ের হামলায় সর্বোচ্চ 539টি ড্রোন ব্যবহার করেছিল রাশিয়া। এবারের আক্রমণ সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। এর আগে গত সপ্তাহে তার প্রশাসন ইউক্রেনের অস্ত্রের কিছু চালান স্থগিত করে দিয়েছিল। তবে হঠাৎ করেই ইউক্রেনকে বাঁচাতে দেশটিকে অস্ত্র পাঠানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। সেই নির্দেশ মতোই দেশটিতে অস্ত্র পাঠাতে শুরু করেছে পেন্টাগন। 2022 সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক সহায়তাকারী। তারা ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, রকেট লঞ্চার, রাডার, ট্যাঙ্ক এবং ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র সরবরাহ করেছে, যার ফলে মার্কিন অস্ত্র মজুত নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।